জানি না কেন এসেছে, সেটা পুলিশকে জিজ্ঞাসা না করুন। না আপনাদেরকে কাগজ দেখালো তো? পুলিশকে জিজ্ঞাসা করুন। না না কাগজ দেখালো তো আপনাদেরকে? কেন ভিডিও বানাবেন? না কাগজটা তো দেখালো আপনাদের। কাগজ দেখালো, সেটা দেখানো। পুলিশ এখানে দাঁড়িয়ে আছে তো জিজ্ঞাসা করুন না। আপনি কিছুই জানেন না? না, জানি না। কি কারণে? আর জানলে আপনাকে বলার প্রয়োজন মনে করছি না। আচ্ছা, ঠিক এভাবেই গর্জে উঠলেন নাজমা সুলতানা, হুমায়ুন কবিরের মেয়ে, অর্থাৎ সদ্য ভরতপুরের বহিষ্কৃত তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির, যার আরও একটি পরিচয় রয়েছে। তিনি জনতা উন্নয়ন পার্টির প্রধান। সেই হুমায়ুন কবিরের মেয়ে নাজমা সুলতানা, তার সম্পত্তি, তার শ্বশুরের সম্পত্তি, তার স্বামী একাধিক জায়গার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। নাজমা সুলতানার শ্বশুর অর্থাৎ শরীফুল ইসলাম মাদক পাচারের অভিযোগে তার বিরুদ্ধে একের পর এক নোটিশ। একাধিক সম্পত্তির সামনে ঠিক এইভাবে লালগোলা পুলিশের পক্ষ থেকে এইভাবে নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়। দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল তার একাধিক জায়গার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। স্থাবর অস্থাবর মিলিয়ে প্রায় 10,73,00,000 টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এর মাঝে রয়েছে বেশ কিছু জায়গা, অর্থাৎ বিভিন্ন জায়গাতে তাদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ উঠে এসেছে। সেই কারণেই এবার একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুর শরীফুল ইসলাম, তার একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। প্রায় 10,73,00,000 টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা থেকে এই সম্পত্তিগুলোর সামনে এইভাবে লালগোলা থানার পুলিশের সামনে থেকে নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে। হুমায়ুন কবিরের মেয়ে, স্বামী এবং তার শ্বশুরের একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। একাধিক সম্পত্তির সামনে এইভাবে মুর্শিদাবাদ পুলিশের তরফ থেকে সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে। 1 টাকা নয়, একেবারে 10,73,00,000 টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুর শরীফুল ইসলামের বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ। সেই কারণে তার 10,73,75,000 টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। একই সঙ্গে তার 19টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। পাশাপাশি আটক করা হয়েছে 2টি গাড়ি এবং বাজেয়াপ্ত করা হয়েছে 15টি সম্পত্তি। পুলিশের এই ভূমিকায় প্রশ্ন তুলে সরব হয়েছেন নাজমা সুলতানা। পুলিশের এই ভূমিকায় প্রশ্ন তুলে সরব হয়েছেন হুমায়ুন কবিরের মেয়ে নাজমা সুলতানা। একের পর এক অভিযোগ করছেন তিনি। পুলিশ আজকে আসেনি, এর আগে অনেক কবার এসেছিল। এসে কদিন ফটো তুলে নিয়ে গেছে বাড়ির, জায়গা টায়গা মাপেছে, আমাদেরকে কোনো কিছু বলেনি, জাস্ট করেছে। আমরা সিসিটিভির মধ্যে দিয়ে দেখেছি। তারপরে হঠাৎ একদিন এসে পুলিশ নোটিশ দেয়। এটা আমরা ঠিক বুঝতে পারি না, তো বলে আমাদের লয়ারের সাথে কন্ট্যাক্ট করতে। লয়ারের সাথে কন্ট্যাক্ট করার পর জানা যায় যে হ্যাঁ ট্যাক্স অনেক কিছু প্রবলেম উনি বলেন, তো সেটার জন্য আমরা লয়ারের সাথে কন্ট্যাক্টও করা হয়। তো আজকে তারপরে আবার কিছু কেসও লড়া হয় আমাদের হাইকোর্টে। তো লড়ার পরে এখন আবার কালকে পরশু দিন এসেছিলো, তো বললো যে বাড়িতে নাকি নোটিশ আসবে। তো ব্যাপারটা হচ্ছে আমার শ্বশুরমশাই বিজনেসম্যান, হাজব্যান্ডও আমার শ্বশুরমশাইয়ের বিজনেসই দেখে, আলাদা করে কিছু করেন না। আমি হচ্ছি নাজমা সুলতানা, হুমায়ুন কবিরের মেয়ে, যেটা এখন তৃণমূলের প্রাক্তন পার্টিতে ছিল এখন। তো হ্যাঁ, রানিং বিধায়ক, হ্যাঁ। তো জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান। তো ব্যাপারটা প্রবলেমটা এমনকি রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগও তিনি করছেন। তার বাবা হুমায়ুন কবির সেই কারণেই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তার এবং তার শ্বশুরবাড়ির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। সদ্যই তৃণমূল কংগ্রেস থেকে তিনি বহিষ্কৃত হয়েছেন। এমনকি নতুন দল জনতা উন্নয়ন পার্টি তিনি তৈরি করেছেন। সেই কারণেই রাজ্য প্রশাসন উদ্দেশ্য প্রণোদিতভাবে তার বাবাকে হেনস্থা করছে। সেই কারণেই তাকে শিখণ্ডী করা হচ্ছে, এমন অভিযোগে সরব হয়েছেন হুমায়ুন কবিরের মেয়ে নাজমা সুলতানা। আমার বাবাকে সামনে রেখে এই জিনিসটা করা হচ্ছে। যেহেতু আমাদের আলাদা করে কোনো কিছু প্রবলেম হবে না,
কারণ ওনার ক্ষতি করার জন্য আমাদের সাথে এই দুশ্মনীটা করা হচ্ছে, কারণ রাজনৈতিকের জন্য, রাজনৈতিকের জন্য, কারণ বাবার ক্ষতি কিছু করতে পারছেন না এই বাবরি মসজিদ নিয়ে। এটা মমতা ব্যানার্জি করছে, মমতা ব্যানার্জি লোক করছে, কারণ আমাকে হাইলাইট করা যে মেয়ের বিজনেসম্যানের বাড়িতে বিয়ে হয়েছে, মেয়ের বিজনেসম্যান, মেয়ের নিজের প্রপার্টি আছে, মেয়ের প্রপার্টি থাকতেই পারে, কারণ আজকাল সবাই ভালো জায়গায় মেয়ের বিয়ে দেয়, শ্বশুরের কিছু থাকলে মেয়েকে তো দেবে। তাহলে আমাকে হাইলাইট করা, আমার হাজব্যান্ডের কি আছে, আমার হাজব্যান্ডের কটা গাড়ি আছে, কটা বাড়ি আছে, আমার কটা জায়গায় সম্পত্তি আছে, এগুলোকে নিয়ে হাইলাইট করে আমাদেরকে ফাঁসানোর একটাই রিজন হচ্ছে যে আমার বাবাকে নিচে নামাতে চাওয়া। পরবর্তীতে আপনারা কোর্টে যাবেন আবার? সেটা তো বলা যাচ্ছে না যে পরবর্তীতে কোথায় যাচ্ছি, কি করছি, পরিস্থিতি অনুযায়ী দেখা যাবে, কিন্তু এটা শুধুমাত্র ফাঁসানোর জন্য হচ্ছে। পুলিশ যেটা দাবি করছে যে এটা ভারত সরকারের অর্থ দপ্তর থেকে বাজেয়াপ্ত করার নির্দেশিকা এসছে। হ্যাঁ, কি বলবেন? রাজ্য সরকার না, এটা নাকি কেন্দ্রীয় সরকারের নির্দেশ? কেন্দ্র সরকারের নির্দেশে, কিন্তু এটা রাজ্য সরকারের পুরোপুরি হাত আছে, এটা রাজ্য সরকারই করাচ্ছে। মানে রাজনৈতিক চক্রান্ত? রাজনৈতিক চক্রান্ত। আপনার নাম? নাজমা সুলতানা। আপনার নামে নোটিশ এসেছিল? আমার নামে এসছে, আমার হাজব্যান্ডের নামে এসছে, ইভেন আমার 7 বছরের মেয়ের নামেও এসছে। কি কারণে পুলিশের এই পদক্ষেপ? কেন বিভিন্ন জায়গায় নোটিশ ধরানো হচ্ছে? কেন একের পর এক সম্পত্তির সামনে প্লাকার্ড দিয়ে দেওয়া হয়েছে? নাজমা সুলতানা এবং তার শ্বশুর এবং তার স্বামী, এমনকি তার 7 বছরের মেয়েকেও নোটিশ ধরানো হয়েছে, এমনটাই সরব হয়েছিলেন নাজমা সুলতানা। তবে কারণ কি কি বলছেন মুর্শিদাবাদের পুলিশ সুপার ধৃতিমান সরকার, শুনুন। আমাদের যে সীমান্তবর্তী যে এলাকাগুলো আছে, যেখানে ড্রাগসের ব্যবসা করে অনেক অর্থনৈতিকভাবে লাভবান হয়েছে, সম্পত্তি তৈরি করেছে, আমরা ড্রাগসের বিরুদ্ধে 0 টলারেন্স রাখছি, এবং যারা এই সমস্ত অবৈধ কাজকর্ম করে সম্পত্তি তৈরি করেছে, শুধু তারা ইনভেস্টিগেশনে সীমাবদ্ধ থাকবে না, এটা ফাইন্যান্সিয়াল ইনভেস্টিগেশন আমরা যেমন করে তাদের প্রপার্টিগুলো আমরা ফ্রিজ বা সিজ করে সেগুলো নেসেসারি যে লিগ্যাল প্রভিশন আছে এনডিপিএসের যে পার্ট অ্যাক্টে, সেইভাবে আমরা তাদেরকে ব্যবস্থা নেব। আর এছাড়া যারা এই সমস্ত কাজ করেছে, আজকে জানেন আপনারা একটি পার্টিকুলার পার্সনকে আমরা তাদের ফ্যামিলির লোকজনকে সমস্ত ডিটেলস আইডেন্টিফাই করে সেখানে তাদের জমি, বাড়ি এবং বিভিন্ন যে আদার্স যে ইমুভেবল প্রপার্টিজ, 14টা মুভেবল প্রপার্টিজ মিলে টোটাল ওখানে আরও 15টা ব্যাঙ্ক অ্যাকাউন্টস, 2টো গাড়ি, সমস্ত কিছু সিজ করা হচ্ছে। এবং এই সমস্ত টাকা অর্থ যেগুলো ব্যবহার করা হয়েছে বিভিন্ন অন্য কোনো কাজে কিনা, এবং সর্বোপরি এই ড্রাগসের টাকা দিয়ে সম্পত্তি কেনা ছাড়া অন্য কোনো পারপাসে সেগুলো ব্যবহার হয়েছে কিনা সেগুলো কিন্তু আমরা খতিয়ে দেখছি, এবং যারা এই সমস্ত কাজ করছে তারা বিরত থাকুন, আইনের ব্যবস্থা কিন্তু আপনাদের বিরুদ্ধে হবে। স্যার, এটা কোর্টের অর্ডার কবে হয়েছিল? এটা আমাদের প্রসেসের মধ্যেই আছে, যে এনডিপিএসের যে পার্টিকুলার পার্ট 5 এর যে প্রসেস আছে সেই প্রসেসের থ্রু দিয়ে এটা করা হয়। থ্যাংক ইউ। স্যার